সকলকে স্বাগত। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর সাতটা পাবলিকেশনের বই থেকে কন্টিনিউটির সেকশন 2 মানে এক্সারসাইজ 7B এর সেকশন 2 আমরা দেখব। এক দাগ কী বলছে দেখা যাক। সেকশন 2 এর এক দাগ বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 2x বাই সাইন 3x যখন এক্স নট ইকুয়াল টু 0 আর কে যখন এক্স ইকুয়াল টু 0। বলছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি অপেক্ষকটি সন্তত হয় তার মানে তখন কে এর মানটা কত হবে। তাহলে আমরা জানি যে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত মানে কি লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান হবে। এই যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু f0 হবে। এখন এক্স টেন্স টু 0 মানে কি এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এফ অফ এক্সের কাছে কী বসাবো সাইন 2x বাই সাইন 3x। এই যে সেটা এখানে বসানো হয়েছে সাইন 2x বাই সাইন 3x। আর এফ অফ 0 মানে এক্স ইকুয়াল টু 0 হলে এফ অফ 0 মান কত কে। তাহলে এখানে কে বসানো হয়েছে। এখন এই লিমিটটাই ক্যালকুলেশনের জন্য উপরে নিচে আমরা এক্স দিয়ে ডিভাইড করলাম, করে এটাকে সূত্রে ফেলার জন্য যেহেতু সাইন 2x আছে সেই জন্য এখানে 2x করে নেওয়া হয়েছে, সাইডে একটা 2 মাল্টিপ্লাই করা হয়েছে। ঠিক একই রকমভাবে এখানে একটা 3 আনা হয়েছে। তার কারণটা কি, যেহেতু সাইন 3x আছে তাহলে এখানে 3x, এখানে 3 মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এই লিমিটটা আমরা পরের লাইনে কীভাবে লিখতে পারি, লিমিট 2x টেন্স টু 0 সাইন 2x বাই 2x ইন্টু 2, আর নিচে হচ্ছে লিমিট 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3 সাইন 3x বাই 3x ইন্টু 3। তার আমরা দেখতে পাচ্ছি এটা 1 ইন্টু 2, উপরে নিচে 1 ইন্টু 3। তাহলে কে এর ভ্যালুটা কত আসছে, কে এর ভ্যালু 2/3। তার মানে আমাদের এখানে নির্ণয় কে এর মান কত হবে, নির্ণয় কে এর মান হবে কিন্তু 2/3। নেক্সট আমাদের কি বলছে, 2 দাগ বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/x আর লগ অফ 1 প্লাস ax মাইনাস লগ অফ 1 মাইনাস bx। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত, এটা আমাদের বলা আছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত তার মানে কি, অর্থাৎ এফ অফ 0 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স। এখানে আমাদের এফ অফ 0-এর মান বার করতে বলেছে 2 এর দাগে, তাই তো। যে এফ অফ 0-এর মান কত হলে এই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে। তা যেহেতু 0 বিন্দুতে সন্তত মানে ফাংশনাল ভ্যালুটা লিমিটিং ভ্যালুর সাথে সমান হবে, সেটাই লেখা হয়েছে। এখন লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্সের মানটা কত, 1/x লগ 1 প্লাস ax মাইনাস লগ 1 মাইনাস bx, সেটাকেই লিখে নেওয়া হয়েছে। এই যে এখন এবার এটাকে আমরা ক্যালকুলেশনটা করবো কীভাবে, বাম দিকে যা ছিল তাই, এফ অফ 0 ইকুয়াল টু, এটাকে আমরা লিখছি এইভাবে, যেহেতু লগ 1 প্লাস ax আছে, আমরা কিন্তু একটা সূত্র জানতাম লিমিটের, যে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটার ভ্যালু কত হয় 1। তাহলে এখানে আমাদের যেহেতু লগ 1 প্লাস ax আছে, তাহলে নিচেও আমাদের একটা ax করে নিতে হবে। এই যে লগ 1 প্লাস ax বাই ax, তাহলে এই এটা এক্সট্রা লেখা হয়েছে, তার জন্য একটা a এখানে পাশে মাল্টিপ্লাই করা হয়েছে। আর এখানে এক্স টেন্স টু 0 হলে ax টেন্স টু 0 হয়, সেই জন্য লিমিট ax টেন্স টু 0 লগ 1 প্লাস ax বাই ax ইন্টু a। আবার এই 1/x ইন্টু এই লগ 1 মাইনাস bx, এটাকেও আমরা যদি একটু ভেঙে লিখি আর কি, মাইনাসটা এখানে মাইনাস আছে, আর এই 1 মাইনাস bx এটাকে লেখা হচ্ছে 1 প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস bx, আর নিচে মাইনাস bx আনা হয়েছে কেন, যেহেতু লগের মধ্যে ওই মাইনাস bx আছে তাই ফর্মুলাতে ফেলার জন্য। তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এখানে একটা মাইনাস b মাল্টিপ্লাই করতে হবে। এখন এক্স টেন্স টু 0 হলে এই মাইনাস bx এটা টেন্স টু 0, সেই জন্য লেখা হয়েছে লিমিট মাইনাস bx টেন্স টু 0। তাহলে বুঝতেই পারছি এই লিমিটটা কত 1, তাহলে 1 ইন্টু এ, এই লিমিটটা কত 1 ইন্টু মাইনাস বি, এই যে সেই জন্য লেখা হয়েছে এফ অফ 0 ইকুয়াল টু 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু মাইনাস বি। এটাকে ক্যালকুলেশন করে কত আসছে এ প্লাস বি। তার মানে এফ অফ 0-এর মান কত এ প্লাস বি। খুব সহজে আমরা 2 দাগ দেখে নিলাম। 3 দাগ কী বলছে, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 যখন এক্স লেসার ইকুয়াল টু 1, আর 3 মাইনাস এ এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন 1। বলছে এফ অফ এক্স যদি সন্তত হয়, এফ অফ এক্স সন্তত কখন হবে, একটা বিন্দুতে। এখানে যেহেতু একে ব্রেক আছে, তাহলে আমরা এখানে একেই চেক করব। এফ অফ এক্স সন্তত হলে ওই এক বিন্দুতে ডান পক্ষের সীমা, বাম পক্ষের সীমা এবং ফাংশনাল ভ্যালু মানে অপেক্ষকের ওই বিন্দুতে মান সব কটা সমান হবে। সেই জন্য লেখা হয়েছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 1। এখন লিমিট এক্স টেন্স টু 1 প্লাস হলে ফাংশনাল ভ্যালু কত হচ্ছে 3 মাইনাস এ এক্স স্কোয়ার, সেই জন্য এখানে 3 মাইনাস এ এক্স স্কোয়ার লেখা হয়েছে। আর এক্স টেন্স টু 1 মাইনাস মানে কি, একের বাম দিক মানে আমাদের এক্স প্লাস 1 ফাংশনাল ভ্যালু, সেই জন্য লেখা হয়েছে এক্স প্লাস 1। আর এফ অফ 1 কোথায় হবে, এই যেহেতু এখানে ইকুয়াল টু সাইন আছে, এক্স লেসার ইকুয়াল টু 1, তার মানে এইটাতে আমরা এক্সের কাছে 1 বসাবো, তাহলে 1 প্লাস 1, এই যে সেই জন্য 1 প্লাস 1 লেখা হয়েছে।
তাহলে নেক্সট লাইনে যদি আমরা লিমিটটা এখানে বসিয়ে দিই, এক্সের কাছে 1 বসলে কত, 3 মাইনাস a ইন্টু 1 স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস 1 আর এটা হচ্ছে 1 প্লাস 1 2, এটাও 2 এটাও 2, দুটো লেখার কোনো মানে নেই। তার মানে আমরা নেক্সট লাইনে লিখব কি, এই 3 মাইনাস এ ইকুয়াল টু 2, তার মানে কত, এ ইকুয়াল টু 3 মাইনাস 2, তার মানে কত 1। অতএব এ ইকুয়াল টু 1 হলে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। খুব সহজে ওইটা আমরা দেখে নিলাম। নেক্সট 4 দাগ কী বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স কিউ মাইনাস 8 যখন এক্স নট ইকুয়াল টু 2 আর এ যখন এক্স ইকুয়াল টু 2। এখন একদম সেম অঙ্ক কিন্তু, যে এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। তার মানে কি, এখানে লিমিট এক্স টেন্ডস টু 2, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 2, মানে লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে সেম হবে। তাহলে এক্স টেন্ডস টু 2 মানে এক্স নট ইকুয়াল টু 2, তাহলে এফ অফ এক্সের মান কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স কিউ মাইনাস 8। আর এফ অফ 2 এর মান কত, এই যে এ বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই এক্স স্কোয়ার মাইনাস 4 এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, আর এই এক্স কিউ মাইনাস 8 এটাকে আমরা লিখতে পারি এক্স কিউ মাইনাস 2 কিউ, সেটাকে ফ্যাক্টরাইজেশন করলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এবারে যদি আমরা 2টা বসাই, যেহেতু এক্স টেন্স টু 2, তাহলে এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু 0, সেই জন্য উপরে নিচে এক্স মাইনাস 2টা কেটে গেল। তারপরে আমরা যদি এক্স ইকুয়াল টু 2 বসাই, তাহলে এখানে থাকছে কত, 2 প্লাস 2, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তার মানে কি আলটিমেট আমরা উপরে পাচ্ছি 4, আর নিচে হচ্ছে 4 প্লাস 4 প্লাস 4। তার মানে কত, এ এর ভ্যালুটা কত আসছে, 4/12, মানে 1/3। তাহলে দেয়ারপর নির্ণীয় এ এর মান কত, 1/3। নেক্সট 5 দাগ কী বলছে, 5 দাগ বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যখন -1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 2, আর 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16 বাই 2 ইন্টু এক্স কিউ মাইনাস 8 যখন 2 লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু 5। এখন এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হলে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে যদি সন্তত হয়, তাহলে এখানে আমরা লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 2 নিতে পারি। তার মানে কি, ওই যেহেতু 2 পয়েন্টে ব্রেক আছে, সেই জন্য আমরা দুইতে চেক করছি। তো এখানে 2 এক্স লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 2। তার মানে কি, 2 বিন্দুতে বাম পক্ষের সীমা ইকুয়াল টু 2 বিন্দুতে ডান পক্ষের সীমা ইকুয়াল টু 2 বিন্দুতে অপেক্ষকের মান। এখন এই বাম পক্ষের সীমাটা যদি ক্যালকুলেট করি, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস হলে এই যে ফার্স্ট কন্ডিশন, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার, এই যে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এক্সের কাছে 2 বসলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4। এবার ডান পক্ষের সীমা যদি আমরা চেক করি, মানে 2 বিন্দুতে সন্তত কিনা আমাদের চেক করতে বলেছে, তাহলে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে চেক করব। এবার 2 বিন্দুতে ডান পক্ষের মান যদি আমরা দেখি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্সের মানটা কত হবে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, আর নিচে হবে 2 ইন্টু এক্স কিউ মাইনাস 8। এখন উপরটাকে ফ্যাক্টরাইজেশন করলে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4, আর নিচে হচ্ছে 8টাকে লেখা যায় এক্স কিউ মাইনাস 2 কিউ, মানে 8টাকে লেখা যায় 2 কিউ করে। তাহলে আবার উপরেরটাকে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4, ওটাকে ফ্যাক্টরাইজেশন করলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, আর নিচে এক্স কিউ মাইনাস 2 কিউ, এটাকে ফ্যাক্টরাইজেশন করলে এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। যেহেতু এক্স টেন্ডস টু 2 প্লাস, তার মানে কি এক্স নট ইকুয়াল টু 2, তার মানে এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 2 উপর নিচে কেটে দিতে পারি এই লাইনে, এই যে লাইনটাতে। তাহলে উপরে থাকবে কত, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2, আর নিচে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এবার আমরা যদি 2টা বসিয়ে দিই, তাহলে আসছে কত, 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4 প্লাস 2 প্লাস 2, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 4। আবার ফাংশনাল ভ্যালু যদি আমরা দেখি, এফ অফ 2 ওই যে 2তে আমাদের ইকুয়াল ছিল, এই যে এক্স লেসার ইকুয়াল টু 2, মানে কি 2তে ইকুয়াল আছে। তাহলে এফ অফ 2 এর মান কত হবে, এইটাতে 2 বসাতে হবে, তাহলে 2 স্কোয়ার এফ অফ 2 মানে, সেই জন্য কিন্তু এখানে লেখা হয়েছে এই যে এফ অফ 2 ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4। তার মানে কী দেখতে পাচ্ছি স্পষ্টতই, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 2। তাহলে দেওয়ার পর এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। খুব সহজে আমরা চেক করে নিলাম, তাই তো। নেক্সট আমরা দেখব 6 দাগ কী বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস 3 যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 1, আর এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার যখন এক্স লেস দ্যান 1। বলছে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। তার মানে কি, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 1 হবে। তাই আমরা এফ অফ 1টাকে এখানে নিইনি, এখানে আমরা এফ অফ 1 নিলেও হবে, কোনো অসুবিধা নেই, এখানে লেখা উচিত ছিল অবশ্যই যে ইকুয়াল টু এফ অফ 1।
তাহলে এখন যদি বাম পক্ষের সীমাটা যদি ক্যালকুলেট করি, লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসবে, সেই জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান লেখা হয়েছে। আর ওয়ান প্লাস মানে কি এ এক্স প্লাস থ্রি আসবে, সেই জন্য এখানে লেখা হয়েছে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এফ অফ ওয়ান মানে কত এ ইন্টু ওয়ান প্লাস থ্রি। এই যে একই জিনিস আসবে বলে এটাকে আমরা নিইনি, কিন্তু এখানে লেখা উচিত অবশ্যই যে এই লাইনে লেখা উচিত হচ্ছে ইকুয়াল টু এফ অফ ওয়ান, আর এখানে ইকুয়াল টু কত হবে এ ইন্টু ওয়ান প্লাস থ্রি। আচ্ছা, তারপরে এখানে আমরা যদি ওয়ানটা বসিয়ে দিই তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার, আর এখানে ওয়ান বসালে কত এ ইন্টু ওয়ান প্লাস থ্রি। তারপরের লাইনে এখানেও ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস থ্রি ছিল, সেই দুটো থেকে এখানে একটা লেখা হয়েছে। তাহলে এবারে আমরা এটাকে যদি সম্পূর্ণটাকে বাম দিকে আনা হয়, এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তার মানে এখানে দেখতে পাচ্ছি কত, এটাকে ফ্যাক্টরাইজেশন করলে মানে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুটাকে ফ্যাক্টরাইজেশন করলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস টু ইকুয়াল টু জিরো। তার মানে এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান অথবা টু। তাহলে নির্ণীয় এর মান মাইনাস ওয়ান অথবা টু। নেক্সট আমরা দেখব 6 দাগ, সাত দাগ, 7-এর 1 কী বলছে, কে এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো আর ইকুয়াল টু কে যখন এক্স ইকুয়াল টু জিরো অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হবে। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স সন্তত, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো হবে। তাহলে অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্সের মানটা আমরা কোনটা নেবো, যেহেতু এক্সটেন্স টু জিরো মানে এক্স নট ইকুয়াল টু জিরো, তারপরে ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স, আর এফ অফ জিরোর মান কত হবে কে, এই যে সেই জন্য কে লেখা হয়েছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানতাম যে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটার ভ্যালু কত হয় ই। তাহলে এখানে যেহেতু ওয়ান বাই থ্রি এক্স আছে, এখানে তো থ্রি এক্স নিলে হবে না, যেহেতু ভিতরে টু এক্স আছে, সেই জন্য ওয়ান বাই টু এক্স নেওয়া হয়েছে। ওই অ্যাডজাস্টমেন্টের জন্য পাওয়ারটাকে আমরা কীভাবে করেছি যে হোল টু দি পাওয়ার টু বাই থ্রি, তার কারণ বুঝতেই পারছি এখানে টু কেটে গেলে ওয়ান বাই থ্রি এক্স চলে আসছে। তাহলে এবারে লিমিটটাকে আমরা ভিতরে নিয়ে নেবো। এখন লিমিট এক্সটেন্স টু জিরো হলে টু এক্সটেন্স টু জিরো হয়, সেই জন্য পরের লাইনে টু এক্সটেন্স টু জিরো লেখা হয়েছে। এই লিমিটটাকে আমরা ভিতরে নিয়ে নিলে লিমিট টু এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স হোল টু দি পাওয়ার টু বাই থ্রি ইকুয়াল টু কে। তার মানে কত, এটার ভ্যালু কত আসছে ই, তাহলে ই টু দি পাওয়ার টু বাই থ্রি ইকুয়াল টু কে। তারপর নির্ণয় কে এর মান কত ই টু দি পাওয়ার টু বাই থ্রি। খুব সহজে আমরা 7-এর 1 দাগ দেখে নিলাম। 7-এর 2 দাগ কী বলছে, যে কে এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই কে এক্স প্লাস কে যখন এক্স নট ইকুয়াল টু জিরো আর ইকুয়াল টু টু যখন এক্স ইকুয়াল টু জিরো অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হবে। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স সন্তত, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো হবে, মানে লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সাথে সমান। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্সের মানটা কোনটা নেব, যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো এখানে, তার মানে সাইন এক্স বাই কে এক্স প্লাস কে, এই যে সাইন এক্স বাই কে এক্স প্লাস কে ইকুয়াল টু এফ অফ জিরোর মান কত হবে টু হবে। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, বুঝতেই পারছি ওয়ান বাই কেটা সাইডে লিখবো, তার কারণ হচ্ছে ওটার মধ্যে কোনো এক্স নেই, তার মানে এখানে আমাদের এই লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু ওয়ান বাই কে প্লাস এখানে কনস্ট্যান্টের লিমিট নিলে তো সেই কনস্ট্যান্টই আসে, সেই জন্য কে লেখা হয়েছে শুধু, এখানে কোনো লিমিট লেখা হয়নি, ইকুয়াল টু টু। এখন এই লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটার ভ্যালু কত ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান বাই কে প্লাস কে ইকুয়াল টু টু। সবাইকে কে দিয়ে মাল্টিপ্লাই করলে এই লাইনটাকে আসবে কি ওয়ান প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু টু কে। এবার সবগুলোকে যদি বাম দিকে আনা হয় তাহলে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে কত কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে কে ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ নির্ণীয় কে এর মান কত ওয়ান। নেক্সট 8 দাগ কী বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি সাইন এক্স থ্রি এক্স প্লাস টু সাইন এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো আর 4k যখন এক্স ইকুয়াল টু জিরো। বলছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স সন্তত হলে কে এর মানটা কত হবে। তাহলে সন্তত হলে লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সাথে সমান, মানে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো হবে। আবার এক্সটেন্স টু জিরো মানে এক্স নট ইকুয়াল টু জিরো, তার মানে এই মানটা আমরা এখানে পুট করবো টু এক্স প্লাস থ্রি সাইন এক্স বাই থ্রি এক্স প্লাস টু সাইন এক্স ইকুয়াল টু এফ অফ জিরোর মান কত 4k। তাহলে এখন উপরে নিচে যদি এক্স দিয়ে ভাগ করি এইটাকে লব ও হরকে এই যে পার্টটাকে, তাহলে এখানে কত পাবো টু প্লাস থ্রি সাইন এক্স বাই এক্স আর নিচে হবে থ্রি প্লাস টু সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 4k। এবারে যদি আমরা লিমিটটা বসাই বুঝতেই পারছি এই সাইন এক্স বাই এক্স এই লিমিটটা কত আসবে ওয়ান আসবে, তাহলে উপরে আসছে টু প্লাস থ্রি ইন্টু ওয়ান আর নিচে থ্রি প্লাস টু ইন্টু ওয়ান, তাহলে উপরে আসে ফাইভ নিচেও আসে ফাইভ, তাহলে 4k ইকুয়াল টু ওয়ান, তাহলে কে ইকুয়াল টু কত 1/4, অতএব নির্ণয় কে এর মান হচ্ছে 1/4। নেক্সট আমরা দেখব 9 দাগ কী বলছে,
এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 3x/2x যখন এক্স নট ইকুয়াল টু 0 আর এফ অফ 0 ইকুয়াল টু কে। এখন বলছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি এফ অফ এক্স সন্তত হয় কে এর মান কত হবে। তাহলে একদম সেম অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক একই টাইপসের অঙ্ক আমরা দেখছি, শুধু অঙ্কগুলো বিভিন্ন সূত্রে অ্যাপ্লাই করতে হচ্ছে। যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 হবে। তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x/2x ইকুয়াল টু কে। তাহলে এখানে যেহেতু সূত্রে ফেলতে হবে, তাহলে 2xটাকে 3x আনতে হবে, যেহেতু সাইন 3x আছে সেই জন্য এখানে কিন্তু পরের লাইনে 3x নেওয়া হয়েছে। তাহলে এটাকে অ্যাডজাস্টমেন্টের জন্য এই 3/2 মাল্টিপ্লাই করা হয়েছে। আর এক্স টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু 0 হয়, তাহলে লিমিট 3x টেন্ডস টু 0 সাইন 3x/3x ইন্টু 3/2 ইকুয়াল টু কে। তাহলে 1 ইন্টু 3/2 হবে, তার কারণ এটা 1 চলে আসছে, ফর্মুলাতে পড়ে যাচ্ছে এটা। 1 ইন্টু 3/2 ইকুয়াল টু কে, তাহলে কে ইকুয়াল টু 3/2, অতএব নির্ণয় কে এর মান কত 3/2। 10 দাগ কী বলছে, এটা খুব ভালো অঙ্ক। 10 দাগটা বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0। বলছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে কখন, এই যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু f0 হয়। তার মানে কি লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান হলে তখন আমাদের সমান হয়ে যায়, অপেক্ষকটি সেই বিন্দুতে সন্তত হয়ে যায়। এখন এটাকে আমরা চেক করব লিমিটের বিশ্লেষণাত্মক যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞার সাহায্যে। বিশ্লেষণাত্মক সংজ্ঞাটা কী ছিল, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু যদি এল হয় তার মানে হচ্ছে যে কোনো ক্ষুদ্র সংখ্যা এপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্যে আমরা একটা নাম্বার ডেল্টা খুঁজে পাবো, যাতে করে কীরকম হবে মড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন যখন মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা হবে। তাহলে সেই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারছি এলের কাছে আমাদের এফ অফ 0 আছে, তাহলে এফ অফ এক্স মাইনাস f0 এটাকে ক্যালকুলেশন করব, করে এখান থেকে আমাদের এপসাইলনের ভ্যালুটা বার করতে, এই ডেল্টার ভ্যালুটা বার করতে হবে এপসাইলন দিয়ে, মানে ডেল্টাটা হচ্ছে এপসাইলনের উপর নির্ভরশীল। তাহলে এখানে আমাদের ডেল্টা আর এপসাইলন খুবই ক্ষুদ্র নাম্বার। তা এখন এফ অফ এক্স ইকুয়াল টু কত এক্স সাইন 1/x আর এফ অফ 0 কত 0, তার মানে এটা অ্যাকচুয়ালি মড এক্স সাইন 1/x। তাহলে সেটাকে আমরা লিখতে পারি মড এক্স ইন্টু সাইন 1/x তার মড। এখন সাইন এক্সের সাইন যাই থাকুক না কেন ভিতরে তার মড ভ্যালুটা কত হয় লেসার ইকুয়াল টু 1 সবসময়। তাহলে সাইন 1/x এটা কী হবে লেসার ইকুয়াল টু 1। তাহলে এইটা এই পুরো রাশিটা কী হচ্ছে মড এক্স ইন্টু 1, মানে লেসার ইকুয়াল টু মড এক্স ইন্টু 1, তার মানে কি লেসার ইকুয়াল টু মড এক্স। এখন মড এক্স যেটা এইটাকে আমরা ভাবতে পারি মড এক্স মাইনাস 0, তার মানে আমরা বুঝতেই পারছি যে স্পষ্টতই এক্সের মান শূন্যের নিকটতর থেকে যতই নিকটতর হয় ততই এফ অফ এক্সের মান এফ অফ 0-র কাছাকাছি হয়, মানে এফ অফ 0-র নিকটবর্তী হয়। অর্থাৎ এই কথাটার অর্থই হলো লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু f0। তার মানে কি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব সহজেও এটাও প্রমাণ করে নিলাম, তার কারণ হচ্ছে লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুতে ম্যাচ করে যাচ্ছে আর কি। নেক্সট দেখব 11 দাগ কী বলছে, দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। তাহলে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা আমাদের চেক করতে হবে এবং ফাংশনাল ভ্যালু চেক করতে হবে, এবং তিনটেই যদি সমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো সন্তত। তাহলে বাম পক্ষের সীমা কী হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু যেহেতু 0 মাইনাস বাম পক্ষের সীমাতে, তাহলে 0 মাইনাসের জন্য ওই মড এক্সের মানটা কত হবে মাইনাস এক্স হবে। তার মানে অ্যাকচুয়ালি কী হবে 2x মাইনাস মড এক্সের মানটা মাইনাস এক্স, তার মানে এটা কি অ্যাকচুয়ালি 3x, সেই জন্য লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 3x। এখন এক্সের কাছে 0 বসালে কত 3 ইন্টু 0 মানে 0। আবার ডান পক্ষের সীমা যদি চেক করি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 2x মাইনাস এই মড এক্সের মান কত হবে এক্স টেন্ডস টু 0 প্লাস, তার মানে এক্স গ্রেটার দ্যান 0, তাহলে মড এক্সের মান কত হবে এক্স, সেই জন্য 2x মাইনাস এক্স। তার মানে কী হলো অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স ইকুয়াল টু কত আসছে 0। আর ফাংশনাল ভ্যালু কত এফ অফ 0-র মানটা কত আসছে, এফ অফ 0-র মান হচ্ছে 2 ইন্টু 0 মাইনাস মড 0, এই যে 2 ইন্টু 0 মাইনাস মড 0, তার মানে অ্যাকচুয়ালি 0। তাহলে তিনটে ভ্যালুই আমাদের কত আসছে 0 আসছে। তার মানে এখান থেকে লিখতে পারি কি দেয়ারফর লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু f0 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষকটি সন্তত। এবার আমরা দেখব লাস্ট অঙ্ক এই সেকশানের কী বলছে 12 দাগ।
জি এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 যখন x লেস দ্যান 2, আর কে যখন x ইকুয়াল টু 2, আর 3x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 2। এখন আমাদের বলছে যে কে এর কোন মানের জন্য অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হবে। তাহলে এফ অফ এক্স অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, অর্থাৎ x টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু x টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 2, মানে বাম পক্ষের সীমা ইকুয়াল টু ডান পক্ষের সীমা ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। তাহলে এক্স টেন্স টু 2 মাইনাস মানে এই যে 2 এর বাম দিক মানে 2x প্লাস 1, সেই জন্য লেখা হয়েছে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস 2x প্লাস 1। আর এক্স টেন্স টু 2 প্লাস মানে কি 2 এর ডান দিক মানে 3x মাইনাস 1, সেই জন্য লেখা হয়েছে 3x মাইনাস 1 এইখানে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 3x মাইনাস 1। আর এফ অফ 2 এর মান কত কে। এখন এখানে যদি এক্সের কাছে 2 বসিয়ে দেওয়া হয় তাহলে 2 × 2 প্লাস 1, আর এখানে 2 বসালে কত 3 × 2 মাইনাস 1 ইকুয়াল টু কে। তাহলে এখানে কত হচ্ছে ক্যালকুলেশন করলে এটা 5, এটা 3 2 6 মাইনাস 1 মানে 5, তাহলে 5 ইকুয়াল টু কে। তার মানে আমরা বলতে পারি কি দেয়ারফর কে ইকুয়াল টু 5 এর জন্য এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। মানে আমরা অনুশীলনী যে অঙ্কগুলো দেখছিলাম সন্ততার সেকশন 2 এর অঙ্কগুলো কিন্তু এখানেই কমপ্লিট। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখো, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কোনো অঙ্ক অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক এমন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। সকলকে ধন্যবাদ।